ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى وإذا سأل العباد عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة الشهيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ তাআলা শানুর দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা শানুর আমাকে এবং আপনাদের সকলকে মাহে রমজান মুবারক মাসের শেষ দিন শেষ জুমাতে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন এজন্য সকলে কালিমাতুল শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শানুর আমাকে এবং আপনাদেরকে মহব্বত করে ভালোবেসে হায়াতুল জিন্দেগির মধ্যে রেখেছিলেন এবং হায়াতুল জিন্দেগির মধ্যে আল্লাহ তাআলা শানুর মহব্বত করে ভালোবেসে মাহে রমজান মুবারক মাস দান করেছিলেন। এই মাহে রমজান মুবারক মাস অনেক গুরুত্বপূর্ণ একটা মাস, দামি মাস, যে মাসে কোরআন নাযিল হয়েছিল, যে মাসে আল্লাহ তাআলা শানুহু শেষ দশকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর রজনী রেখেছেন। যে রাতটা হলো আল্লাহ তাআলা শানুহুর কাছে অনেক দামি একটা রাত, কারণ ওই রাতে আল্লাহ তাআলা শানুহু কালামে পাক নাযিল শুরু করেছিলেন এবং ওই রাতটা এমন একটা রাত যে রাতটা আল্লাহ তাআলা শানুহুর আমাদের জন্য এত দামি করেছেন যে একটা রাত যদি আমরা ইবাদত করি, ওই একটা ইবাদতের রাত হয় হাজার রাতের সমতুল্য। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা শানুহু এই রমজান মাসে কেউ একটা সুন্নাত, 2 রাকাত সুন্নাত পড়লে অন্য মাসে একটা ফরজ পড়ার সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা শানুহু দান করেন। সুবহানাল্লাহ। সেই মাহে রমজান মুবারক মাস আমার আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আজকের আর আধা বেলা অতিবাহিত
শুরু হয়ে গেলে শাওয়ালের চাঁদ উঠবে সন্ধ্যায়। শাওয়ালের চাঁদ ওঠার সাথে সাথেই মাহে রমজানুল মুবারক মাস বিদায় নিয়ে চলে গেলেন। শাওয়াল মাসের চাঁদ উঠলো, মাগরিবের নামাজ পড়লাম 3 রাকাত, পুরো 3 রাকাত নামাজের সওয়াব পাইলাম। আর গতকালকে মাগরিবের নামাজ পড়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসটা এত দামি মাস যে এই মাসে যদি কেউ একটা ফরজ আদায় করে, অন্য মাসে 70টা ফরজ আদায় করলে সেই সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। আজকে এই মুহূর্তে যদি এই আযাবেলার মধ্যে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, ভাই শাওয়াল মাসের চাঁদ ওঠার পরে 70 বার সুবহানাল্লাহ বললে যে সওয়াব, এই মাগরিবের আগ পর্যন্ত একবার সুবহানাল্লাহ বলবো 70 বার সুবহানাল্লাহ বলার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যা দিবেন 70 গুণ বাড়ায় দিবেন, যা দিবেন 70 গুণ বাড়ায় দিবেন। এই মাসে যদি আমরা 1 টাকা যদি আল্লাহর রাস্তায় খরচ করি অথবা নিজ প্রয়োজনেও যদি খরচ করি, তবু আল্লাহ তাআলা শানুল আরশ বলেন যে এই রাস্তায় এই রমজান মাসে 1 টাকা খরচ করলে শাওয়ালের চাঁদ উঠলো, তখন আমি শাওয়ালের চাঁদ ওঠার পরে 70 টাকা খরচ করলে যেই সওয়াব, এই মাসে এই আধা বেলা যদি 1 টাকা যদি খরচ করি তাহলে 70 টাকার সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তাহলে অনেক দামি মাস, ঠিক না বলে? এই মাসটা আমার আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, বিদায় নিয়ে চলে যাচ্ছে। যারা ঈমানদার মুমিন মুত্তাকি, তাদের দিলের মধ্যে রক্তক্ষরণ হইতেছে, রক্তক্ষরণ, বুঝেন যে খুব কষ্ট হইতেছে। এই কষ্টটা এমন যে মানুষকে বোঝানো সম্ভব না। যে কথাটা এর আগেও বলেছিলাম শুরুতে, যে মাহে রমজানুল মুবারক মাস যখন ঈমানদার মুমিন মুত্তাকি পায়, তাতে কি আনন্দ হয় একমাত্র সেই ঈমানদার মুমিন মুত্তাকি ছাড়া আর কেউ বলতে পারে না। পারে? ঠিক তেমন মাহে রমজানুল মুবারক মাস আমার আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, এইটার জন্য ব্যথা অনুভব করতেছে একমাত্র ঈমানদার আর মুমিন মুত্তাকি। তাদের দিলের মধ্যে, কলিজার মধ্যে রক্তক্ষরণ হইতেছে। কেমন? এই মাসটা তো আগামী বছর যদি আমার হায়াতের জিন্দেগি না থাকে তাহলে তো আমি পাবো না। আর যখন পাবো না তখন এত আমলগুলো আমি করতেও পারবো না। এই জন্যই ঈমানদার মুমিন মুত্তাকিদের মধ্যে দিলের মধ্যে কষ্ট হইতেছে। আর এই কষ্টটা কাউকে বোঝানো সম্ভব না। যেমন কিছু মানুষ আছে যখন তারা অ্যাক্সিডেন্ট অথবা ব্যথা অনুভব করে, যেমন গতকালকে লঞ্চ দুর্ঘটনা ঘটেছে, দেখছেন অনেকেই যে লঞ্চের চাপায় পড়ে যে দেহ থেকে তার শরীর বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, মাথা থেকে তার নাড়ি ভুঁড়ি সহ সমুদ্র নদীর মধ্যে পড়ে গেল। একজন এমন ভাবে চাপা দিয়েছে, তাকায় আছে, তার রূপটা বের হয়ে গিয়েছে। তাকে জিজ্ঞাসা করলে বোঝা যায় যে তোমার কতটা কষ্ট হয়েছে লঞ্চের চাপা খাইলা। যার শরীর থেকে চাপা খেয়ে যখন তার দেহটা বিচ্ছিন্ন হয়ে গেল, নারী ভুঁড়ি সহ পড়ে গেল, তাকে জিজ্ঞাসা করা হবে, যদি করা হয় কেমনটা কষ্ট হয়েছে তোমার, সে বুঝাইতে পারবে না, বলতেও পারবে না, খালি অনুভব, তার অনুভব সে করবে। এই কথাটাই বোঝাইতে চাচ্ছে এক কথায় যে তার থেকেও বেশি কষ্ট হয় একজন ঈমানদার মুমিন মুত্তাকির কাছ থেকে যখন মাহে রমজানুল মুবারক মাস বিদায় নিয়ে যায়, তার থেকেও বড় কষ্ট হয়। এই কষ্টটা তারাই বুঝে, তারাই ফিল করে যারা হলো ঈমানদার মুমিন মুত্তাকি। এখন আমি আপনি কতটুকু ঈমানদার আর মুমিন মুত্তাকি, কতটুকু ঈমানদার মুমিন মুত্তাকি, এই কথা দ্বারাই বোঝা যায়। যখন রমজান মাস চলে যাচ্ছে, সন্ধ্যার সময় আমরা শাওয়াল মাসের জন্য প্রস্তুতি নিচ্ছি, আরাধনা করছি, তাহলে বোঝা গেল যে ঈমানটা অতটা মজবুত মুত্তাকি হইতে পারে না, ঠিক কিনা বলে? তারপরেও ঈমানদার মুমিন মুত্তাকি আল্লাহ তাআলা শানুহু প্রত্যেকটা বিষয়কে মেনে নেয়।
আল্লাহ রাব্বুল আলামিনের সিলসিলা রমজান মাস বিদায় নেবে, বড় কষ্ট লাগবে, তাকে শাওয়াল মাসের সে কি করবে? সকলে সম্মিলিতভাবে অনুষ্ঠিত ময়দানে ঈদুল ফিতরের জামাত আদায় করবে। ভাই এক রাস্তা দিয়ে যাবে, আরেক রাস্তা দিয়ে আসবে। এই যাওয়া আর আসার কারণে আর মাঝখানে যেখানে নামাজ পড়লো, এই নামাজ পড়ার কারণে তার জিন্দেগীর সকল গুনাহকে মাফ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শানহু ইমানদার মুমিন মুত্তাকিদের জন্য আরো খুশখবর রেখেছেন এমন যে ইমানদার মুমিন মুত্তাকি যদি শাওয়াল মাসের 6টা রোজা করে তাহলে পুরাটা বছর 365 দিন রোজা রাখলে যেই সওয়াব এই মাত্র 6টা রোজা করলে সেই সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। এটা হলো ইমানদার মুমিন মুত্তাকিদের জন্য, তাকে সান্ত্বনা, তাকে বুঝ দেওয়ার জন্য যে রমজান মাসের মধ্যে তো এত ইবাদত করতে তুমি তো করতে পারবে না, পারা যাবে। ফজরে নামাজ পড়েছি, কত সওয়াব হয়েছে। একবার সুবহানাল্লাহ বলেছি, 70 বার সুবহানাল্লাহ বলার সওয়াব পাচ্ছি। একটা মাস ভরে তারাবি পড়ছি, কত সওয়াব পেয়েছি। কিন্তু শাওয়াল মাসের 4 রোজার সাথে সাথে আপনার তারাবি পড়া কি জায়েজ হবে? ঠিক হবে? 20 টাকা আপনি পড়বেন, ডবল হবে, কিন্তু তারাবি হবে না। তারাবি হবে? তারাবি হবে না। তারাবি নিয়তে নামাজ পড়লে হবেও না এটা। তাহলে আপনি 20 রাকাত করেছেন, প্রতি রাকাতে 70 রাকাত করে ধরেন, তাহলে কত সওয়াব হয়েছে। আর আপনি শাওয়াল মাসে 4 করেছে, ওই রজব মাস শাবান মাস পর্যন্ত যখন আপনি কি করবেন? নামাজ যা পড়বেন এক রাকাতে, ওই এক রাকাতে সওয়াব পাওয়া যাবে। ঠিক কি না? আল্লাহ তাআলা শানহু ইমানদার মুমিন মুত্তাকিদের জন্য তার দিলের মধ্যে যে রক্তক্ষরণ হয়, কষ্ট হয়, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি শাওয়াল মাসের 6টা রোজা করে তাহলে আল্লাহ তাআলা শানহু তাকে পুরা বছর সে রোজা রাখলে যে সওয়াব, তার সেই সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। এই রোজাগুলো আমার পুরুষরা আমরা খুবই কম রাখি, ঠিক কি না? পুরুষরা আমরা খুব কম রাখি। যারা রাখি তাদের দিলটা খুব মজবুত, ইমানদার, তারা সারা সহজে অনেকে রাখতে পারে না। কিন্তু আমার মা বোনেরা এরা এই শাওয়ালের রোজা ছাড়ে না। কয় সাক্ষী রোজা, কি হয়? সাক্ষী রোজা, তাই না? আসলে সাক্ষী রোজা কথাটাও ঠিক আছে, কিন্তু 6টা রোজা খুব গুরুত্বপূর্ণ। মা বোনেরা হাজার ব্যস্ততার মধ্যে, কর্মের মধ্যে, কাজের মধ্যে মা বোনেরা 6টা রোজা রাখে। এই 6টা রোজা রাখলে এই সাক্ষী হয়ে যায় মা বোনদের কথা, চিন্তা ভাবনা। অথবা যে মা বোনেরা জানে যে 6টা রোজা রাখলে 1 বছরের সওয়াব হবে, সে আশায় মা বোনেরা রোজা রাখে। আলহামদুলিল্লাহ। আর আমরাও এই 6টা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ এই 6টা রোজা তো আবার আপনি শাওয়ালের পরের মাসে গেলে করতে পারবেন না। পারবেন নাকি? করলেও করা যাবে, কিন্তু এই ফজিলত আর এই সম্মানটা আপনি পাচ্ছেন না, আমি পাচ্ছি না। এই জন্য আপনি অবশ্যই শাওয়াল মাসের এই 6টা রোজা আজকে রাতে 4 দিনে, আগামী দিন ঈদুল ফিতর, এই 3 রোজা রাখা হারাম। হিসেবে রোজা রাখা যাবে না। এই দিন রোজা রাখা কি হারাম? 2 দিন, এই 2 দিন রোজা রাখা যাবে না। আরো 3 দিন, যে 3 দিন কুরবানি করা ওয়াজিব। মোট 5 দিন বছরে রোজা রাখা হারাম। কয় দিন? 5 দিন রোজা রাখা হারাম। তাছাড়া আপনি যে কোনো দিন রোজা রাখতে পারেন, সমস্যা নেই। তাহলে 5 দিন বাদে আমরা রোজা রাখবো। যদি মনে করি শাওয়ালের কালকে ঈদের দিন রোজা রাখা যাবে না, পরশু দিন থেকে শুরু করব, আলহামদুলিল্লাহ শুরু করতে পারেন। এক কথা, শাওয়াল মাসের মধ্যে 6টা রোজা যদি পুরা করেন তাহলে 1 বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন। এই ভালোবাসার বহিঃপ্রকাশ একটু যদি আপনি, আমার আপনার দিল, আমার আপনার মন, আমার আপনার হৃদয় যদি অনুভব করি, তাহলে আল্লাহ তাআলা শানহু তার তিনি যে কত দয়াবান,
কত মহব্বতওয়ালা, কত ভালোবাসনেওয়ালা, তার মতন ভালোবাসার কেউ নাই। তার সমতুল্য, তার মতন ভালোবাসার কেউ নাই। যতই মা জন্ম দিক, মায়ের ভালোবাসা যে পরিমাণ, তার থেকে লক্ষ কোটি গুণে ভালোবাসা বেশি আমার আপনার প্রতি। কার? আমার আপনার মালিক আল্লাহ জাল্লা শাআনুহু আমাকে আপনাকে এত ভালোবাসেন, এখনো শ্বাস প্রশ্বাস চালু রেখেছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া বাবদ, শুকরিয়া অনুযায়ী, শুকরিয়া যে বান্দা যদি আল্লাহ তাআলার ছোট্ট একটা নিয়ামতের যদি শুকর আদায় করে, এই শুকর আদায়কে যদি লম্বা সময় দেওয়া হয়, কবি বলেন যে তাম দুনিয়াকে যদি কাগজ রূপে ব্যবহার করতে দেওয়া হয়, তাম দুনিয়ার পানিকে যদি কালির রূপে ব্যবহার করতে দেওয়া হয়, তাম দুনিয়ার গাছপালাকে যদি কলম রূপে ব্যবহার করতে দেওয়া হয়, আল্লাহ জাল্লা শাআনুহু আদনা ছোট্ট একটা নিয়ামতের শুকর, সেই বান্দাকে যদি আরো লম্বা হায়াত, কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয়, তাকে যদি বলা হয় তুমি দেখো ভাই লিখতে লিখতে কলমের কালি শেষ হয়ে যাবে, কাগজ ফুরায় যাবে, ভাই কলম নষ্ট হয়ে যাবে, তবু আল্লাহ জাল্লা শাআনুহু ছোট্ট একটা আদনা একটা নিয়ামতের শুকরের আদায়, শুকর আদায় করে লিখে সম্ভব শেষ করা সম্ভব হবে না। এখন ছোট্ট একটা আদনা আমাদের নিয়ামতটা কি আমরা মনে করি? বলেন তো, কোন নিয়ামতটা আমাদের কাছে ছোট্ট মনে হয়? কোন একটা নিয়ামত আদনা না, ছোট না। শ্বাস প্রশ্বাস যদি এখন আমার বন্ধ হয়ে যায়, আমার নাম এখন হয়ে যাবে লাশ। কি হয়ে যাবে? কি হয়ে যাবে? লাশ। আমার মানুষ না, আমাকে দেখতে যাবে, আমার বাসায় যাবে, বলবে যে এই চলো আমাকে লাশটা দেখে আসি তো, তাই বলবে না? যদি আমি এখন আমার শ্বাস বন্ধ হয়ে যায়, বিশ্বাসটা বন্ধ হয়ে যায়, তাহলে সবাই বলবে চলো ওই জাফরের লাশটা দেখে আসি। কিন্তু আমি যদি জীবিত থাকি তাহলে বলবে চলো জাফরের বাসায় বেড়ায় আসি, ঘুরতে যাই, জাফরের বাসায় ঘুরে আসি। আর যখন শ্বাসটা বন্ধ হয়ে গেল, তখন নাম হবে কি জাফরের লাশটা দেখে আসি, চলো অমুকের লাশটা দেখে আসি। তাহলে বিশ্বাসটা কত দামি বিশ্বাস! যদি এইটাকে যদি বলেন ছোট, চক্ষুটা মনে হয় ছোট, যার চোখ আছে আর যার চোখ নাই, তাকে জিজ্ঞাসা যদি করা হয় তোমার কাছে সবচেয়ে বড় নিয়ামত কি মনে হয়? তোমাকে তো আল্লাহ সব দিয়েছে, একটা চক্ষু দেয় নাই, চোখের আলো দেয় নাই, তাই কি হয়েছে? আমাকে যদি সব কিছু যদি আমাকে না দিত, যদি চোখের আলো যদি দিত, তাহলে আমি আল্লাহ তাআলার দুনিয়ার এই নাজ নিয়ামতটা দেখতে পারতাম। এইটাই আমার কাছে সবচেয়ে বড় নিয়ামত। চক্ষু কি ছোট নিয়ামত? তাই না, চক্ষুটা ছোট নিয়ামত। ঠিক তেমন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেটাই বলেন না কেন, সেইটাই অনেক বড় আল্লাহ জাল্লা শাআনুহু দেওয়া নিয়ামত। তাহলে কেন আদনা শব্দটা ব্যবহার করা হলো? কেন ছোট একটা নিয়ামতের কথা বলা হলো? আল্লাহ জাল্লা শাআনুহুর কাছে সব কিছুই আদনা ছোট, ঠিক কিনা বলেন? আল্লাহ জাল্লা শাআনুহু দিয়েছেন আমাদেরকে, এইটা আল্লাহ তাআলার কাছে একেবারে কি ওয়ান টাইম হয়ে যাও না, এখন ধ্বংস হয়ে যাও। কোন করতে যা দেরি তা হইতে দেরি না, করতে যা যতটুকু দেরি ধ্বংস হইতে ততটুকু দেরি না। তাহলে আল্লাহ তাআলার কাছে আমাদের যে শ্বাস প্রশ্বাস, আমাদের যে নিয়ামত, এইগুলো কি একেবারে আদনা, ঠিক কিনা বলেন? মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বেশি বেশি করে এই মাহে রমজানুল মুবারক মাসের শেষ দশকের মধ্যে জুমাতুল বিদা যাকে বলা হয়, যে বিদায় দিয়ে চলে যাচ্ছে, এই সময়টা যে করণীয় যে কাজ আমাকে আপনাকে করতে বলেছেন, তার মধ্যে বেশি হলো ইস্তিগফার করা। কি করা? ইস্তিগফার করা, দোয়া করা, কান্নাকাটি করা, তওবা করা। আল্লাহ জাল্লা শাআনুহু আমাদেরকে কি করেন? আমাদেরকে যেন মাফ করে দেন, আমাদের তওবা কবুল করে নেন,
আমাদেরকে আল্লাহ তাআলা শানুহু খুশি হয়ে আমাদেরকে কি দেন? জান্নাত দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে কি করতেছিলেন? তালিম দিচ্ছিলেন, এরকম আলোচনা করে শোনাইতেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, যখন তোমরা দুনিয়ার মধ্যে যখন দেখবা যে জান্নাতের বাগান আছে, সেই বাগানের মধ্যে বইসা যাবা, বিচারণ করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাতে সাহাবা আজমাইন প্রশ্ন করলেন, জান্নাত তো দুনিয়ার মধ্যে তো জান্নাত পাওয়া যায় না, জান্নাত দুনিয়ার মধ্যে কি জান্নাত? তাহলে তো জান্নাতের বাগানের কথা বললো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে জান্নাতের কথা বললেন, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোথায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু পরিষ্কার করে বলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, দুনিয়ার মধ্যে জান্নাতকে ওই সমস্ত জায়গাকে বলা হয় যেখানে আল্লাহ তাআলা শানুহুর নাম নেওয়া হয়, যেখানে আল্লাহ তাআলা শানুহুর কথা বলা হয়, যেখানে আল্লাহ তাআলা শানুহুর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়, ওই সমস্ত জায়গাকে বলা হয় জান্নাতের বাগান। যেমন এইটা জান্নাতের বাগান, যেখানে আল্লাহ তাআলা শানুহুর ঘরের মধ্যে আল্লাহ তাআলা শানুহুর এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলের কথা হয়, এইটা একটা জান্নাতের বাগান। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা সব থেকে বেশি যাতায়াত করো মসজিদের মধ্যে, কারণ মসজিদ আল্লাহ তাআলার ঘর, সবচেয়ে দামি জায়গা দুনিয়ার মধ্যে হলো মসজিদ। তোমরা বেশি বেশি মসজিদে যাবা, তোমরা মসজিদের মধ্যে বেশি বেশি থাকবা। আযান দেওয়ার সাথে সাথে মসজিদে যুবকরা পুরুষরা চলে যাবা, আর 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করবা। অবসর সময় পাইলে মসজিদের মধ্যে চলে আসবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মদিনার মধ্যে যখন ঘূর্ণিঝড় হতো, যখন বিদ্যুৎ চমকাইতো, বৃষ্টি আসবে এমন চিন্তা যখন দেখতো, রাসূল তার নিজের ঘরে থাকতেন না, দৌড় দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে চলে যাইতেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন দুনিয়ার মধ্যে সবথেকে নিরাপদ একটা জায়গা, তার নাম মসজিদ। দুনিয়ার মধ্যে সবথেকে ভালো জায়গা হলো মসজিদ। এই মসজিদের উপরে কোন সময় আল্লাহ তাআলার আযাব আর গজব দাওয়াতে আসবে না। ও মুসলমান, আমরা শিলা বৃষ্টি দেখলে, ঝড় দেখলে, যদি থাকি দোকানের মধ্যে, যদি কোথাও থাকি, যদি মসজিদেও থাকি, দৌড় দিয়ে নিজের বানানো ওই প্ল্যানে যাওয়ার জন্য চিন্তা করি, কারণ ওইটা আমার নিরাপদ স্থান, আমার বাড়ি। কিন্তু আসলে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘর থেকে বের হয়ে মসজিদে আসতেন, আর আমরা মসজিদ থেকে বের হয়ে চলে যাই ঘরে। তার বিপরীত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেন, ও আমার সাহাবা, তোমাদেরকে যে কথাগুলো বলছি তোমরা যদি অক্ষরে অক্ষরে পালন করতে পারো, আমার আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আমিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দাখিল জান্নাত দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা প্রশ্ন করার কারণ, সাহাবারা জানেন দুনিয়া হলো ক্ষণস্থায়ী দুনিয়া, কবি সুখ হয় কবি দুঃখ হয়, দুনিয়াটা কখনো সুখের কখনো দুঃখের। কারণ দুনিয়ার মধ্যে এই মানুষ আমরা এখন আমরা কান্না
মুখে আবার হাসি হলো। ওই সকালবেলা সন্তান কান্না করলো, তার মাটা মারা গিয়েছে, চোখের পানি ফেলাইলো। সকালবেলা সন্তান যুবক তার বাবার রাস্তা দাফন করে আসলো। আবার সন্ধ্যার সময় তার একটা পুত্র সন্তান অথবা কন্যা সন্তান আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছে, সে হাসলো। আল্লাহ তাআলার বান্দার কখনো হাসি আবার কখনো দুঃখ। ওই লোকটা হাসলো যে লোকটার বাড়ির মধ্যে আনন্দের জোয়ার হয়েছে, তার পুত্র সন্তান অথবা তার পরিবার টুকরা সন্তান আসলো। আমার ওই ব্যক্তি কান্না করলো, তার দোকানটা চুরি হয়ে গেল। আল্লাহ তাআলার বান্দা ওই বান্দা আবার হাসলো, তার ব্যবসায় লাভ হয়েছে, অনেক মুনাফা অর্জন করেছে। আসার পথে ডাকাত সন্ত্রাস চাঁদাবাজ ধরে তার কাছ থেকে কেড়ে নিল, সে কাঁদলো। এই জন্য সাহাবারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে কোথায় ওই সমস্ত জায়গা যেখানে জান্নাতের বাগান বলা হয়েছে, আল্লাহ রাসূল স্পষ্ট ভাষায় বলতেছেন ওইটা দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান, যেখানে আল্লাহ তাআলা শানুর জিকির করা হয়। জিকিরের বর্ণনার মধ্যে আসছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা জিকির তা নয়। কয় যখন যেখানে যাব তখন সেখানে সেইটাই জিকির। কয় এখন নামাজের সময় এই নামাজটা আল্লাহ তাআলার জিকির। কয় এখন আলোচনা হইতেছে কোরআন হাদিসের, এইটা আলোচনা করনেওয়ালা আলোচনাওয়ালা জিকিরের সওয়াব পাইতেছে, এইটা একটা জিকির। কয় আবার আগামী কালকে যদি ইসলামের জন্য যদি তরবারি ধরতে হয়, অস্ত্র ধরতে হয়, কয় মাঠে যদি নামতে হয়, জিহাদের ময়দানে যদি যাইতে হয়, কয় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বাদ দাও, নামাজের জিকিরটা বাদ দাও। আগে ইসলামের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য তুমি তরবারি নিয়ে অনুমুক্ত ময়দানে কাফিরের সঙ্গে জিহাদ করবা, ওইটাও হলো একটা জিকির। এখন আমাদের কোনো জিকির নাই, এখানে একটাই জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটাকে বানায় নিয়েছি। এই জিকিরের থেকে গুরুত্বপূর্ণ জিকির নফসের সঙ্গে শক্ত মুজাহাদা করা। নামাজ পড়তে আমাকে না করেছে শয়তান, নামাজ পড়তে যাওয়া, ওর সঙ্গে জিহাদ করে আসলাম, ওইটা একটা জিহাদ। নামাজে আসলাম, এইটা একটা আমার জিহাদ, এইটা একটা জিকির। ভাই এইরকম জিকির আল্লাহ তাআলা শানুহু বলতেছেন। আল্লাহ রাসূল বলেন, তোমাদেরকে পাঠানো হয়েছে, তোমাদেরকে বলা হলো যে দুনিয়ার মধ্যে যেখানে দেখবা যে জান্নাতের বাগান, তোমরা সেখানে পৌঁছে যাবা। মুফাসসিরিন একরাম লিখেছেন তাফসীরের মধ্যে, ব্যাখ্যার মধ্যে এমন যে শুধু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ তখন যখন দুনিয়ার কোন মুসলমানকে, কোন মানুষ, কোন মুসলমানকে কেউ আঘাত করে না। ওই দুনিয়ার মুসলমানকে কাফেররা আঘাত করে না। দুনিয়ার মুসলমানের ধর্ম ইসলামের উপরে কোন মুসলমান আঘাত করে না। তাই তখন তোমরা নিরিবিলি মসজিদের কোণে বসে তোমরা জিকির করবা সকাল সন্ধ্যায়। আবার তোমরা যখন দেখবা কোন নাস্তিক, কোন কাফের মুশরিক যখন আল্লাহর উপরে কলম ধরেছে, আল্লাহর কথার উপরে কলম ধরেছে, জবানটা লাগিয়েছে, ওই সময় আর তোমার মসজিদের কোণে তাসবিহ আর তোমার কথা লাগবে না। তখন তুমি অনুমুক্ত তরবারি হাতে নিয়ে, অস্ত্র হাতে নিয়ে ওই ইসলাম বিরোধী, তাদের বিরোধীদের তোমার জিহাদ করা, ওইটাই হলো তোমার জন্য জিকির। এইটাই হলো জিকির। এই জিকিরগুলো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দিয়ে বোঝাইছেন যে তোমরা দুনিয়ার মজলিস যখন জিকিরের মজলিস পাও, যখন তোমরা দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান পাও, সেখানে তোমরা বসে যাবা। এই কথাটা আবার বলতেছে, যেমন দুনিয়ার আনাচে কানাচে যখন দেখো